শোনো ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা মানব জাতির জন্য আমি নাজিল করে দিয়েছি রে। এই কোরআনুল কারীমটা আমি কেন নাজিল করলাম? এই কোরআনুল কারীমটা মানব জাতির জন্য গাইডলাইন হিসেবে দিয়ে দিলাম। যদি কোনো মানুষ কোরআনুল কারীমটা গাইডলাইন হিসেবে মানে, আর এই কোরআনুল কারীম যারা যারা মানবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জান্নাত থেকে সত্যকারের জান্নাত অবধি ফুলের মালা গলায় দিয়ে তাদেরকে পাঠিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে কোরআন শিখবেন, কোরআন মানবেন। কোরআন যারা পড়তে জানেন না, কোরআনুল কারীম একটু আপনি যাবের মধ্যে যদি শুনতেও পারেন, আল্লাহর গোলাপ, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব। আজকে যারা যারা কোরআন শোনার জন্য এখানে এসেছেন, যদি কোনো মানুষ একটা আয়াতের তাফসীর অথবা একটা আয়াতের যদি একটু ব্যাখ্যা শোনে, আমার আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু বললেন তার নামে আমলে 500 রাকাত নফল নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শুনবেন, কোরআন শোনার কোনো বিকল্প নাই। এর জন্য আমি আপনাদের কাছে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এই কোরআন কি এমনি এমনি এসেছে? কথা বলেন, কোরআন কি এমনি এমনি এসেছে? কোরআন এমনি এমনি আসে নাই। কোরআন যখন নাজিল হয় নাই, কলিজার টুকরো নবীর কোনো শত্রু পয়দা হয় নাই। কি হয় নাই? শত্রু পয়দা হয় নাই। কোরআনুল কারীম যখন কলিজার টুকরো নবীর পর নাজিল হয়ে গেল, কলিজার টুকরো নবী আবার যখন কোরআনুল কারীম দিয়ে মানুষের কানে কানে কোরআনের কথাগুলো পৌঁছাইতে লাগলো, কলিজার টুকরো নবীর তখন শত্রু বিদ্ধি হয়ে গেল। জোরে বলি আল্লাহু আকবার। একটু এক্সাম্পল দিয়ে আল্লাহর গোলাম, এই কোরআনই কিন্তু এমনি এমনি আসে নাই। কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে কলিজার টুকরো নবী আমার গাত থেকে রক্ত ঝরিয়েছে রে। কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে সাহাবায়ে কেরামের গাত থেকে রক্ত পর্যন্ত ছড়ায় দিয়েছে রে। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমরিয়া, আলেমরা আমার পর্যন্ত এই জাবালের মধ্যে আজ জীবন পর্যন্ত দিয়েছে। আজ এই কোরআনই কিন্তু এমনি এমনি আসে নাই। কেননা কলিজার টুকরো নবী আবার এই জাবালের মধ্যে যখন কোরআনুল কারীম থেকে মানুষের কানে কানে কোরআনের কথাগুলো পৌঁছাইতে লাগলো, আল্লাহ তাআলা বললেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, বান্দা বান্দি শোনো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, পৃথিবীর মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি কেউ হতে পারে না রে, যারা পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেয়। এই মানুষের থেকে আমি আল্লাহর কাছে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। মানুষদেরকে সত্যের পথে আহ্বান করে, মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করে, আর অসৎ পথ থেকে মানুষদেরকে ফিরায় রাখে। এই মানুষটা আবার বলে আমরা হলাম মুসলমানদের অন্তর্ভুক্ত, আর এই মানুষের থেকে আল্লাহর কাছে কেউ উত্তম ব্যক্তি হতে পারে না রে। এখন যারা দেখেন কোরআনুল কারীমের কথাগুলো যারা এই জাবের মধ্যে পড়েছিল রে, তাদের উপর স্টিম রোলার চালিয়ে দিয়ে এই কোরআনের কথাগুলো স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কলিজার টুকরো নবী আমার গাত থেকে রক্ত ঝরিয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমরিয়া, আলেমরা রক্ত ঝরিয়েছে। আজকে সাহাবায়ে কিরাম আজকে রক্ত ঝরিয়েছে। তবে এই কোরআনুল কারীমকে আজকে বাংলার জমিন স্তব্ধ করে দেওয়ার যারা ষড়যন্ত্র করেছে, কোরআন স্তব্ধ করতে পারে নাই, কোরআনের কথা স্তব্ধ করতে পারে নাই, তারাই স্তব্ধ হয়ে গিয়েছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? বিধায় বাংলার জমিনে পৃথিবীতে যত মানুষই কোরআনের সঙ্গী লাগতে আসবে, তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেননা কোরআনুল কারীম এমন কোনো কিতাব নয়। আজকে কাফের মুশরিকরা ভেবেছে এই কোরআনুল কারীমের সুইচটা হলো ইলেকট্রিক্যাল বাতি, সুইচ বন্ধ করলেই নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরা চিন্তা করেছে কোরআনুল কারীমের সুইচটা আজকে ইলেকট্রিক্যাল বাতি। ওরা চিন্তা করেছে কোরআনুল কারীমের আলোটা হলো মা বোনদের গ্রামের চেরাগ বাতি। না, কখনোই নয়। এই কোরআনের সুইচটা আজকে আল্লাহ রাব্বুল ইজ্জাত আরশে আজিমের মধ্যে সেট করে রেখেছে। কোরআনের বিপক্ষে যারাই যাবে তারাই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এক গর্দভ মূর্খ কিছুদিন আগে কইছে যে কোরআনে কোনো রাজনীতি নাই। কথা হয় না। একদম গন্ডা মূর্খ উনি বলছে যে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। আমি মনে করি ওর কোনো কোরআনের জ্ঞানই নাই। কথা বলেন না কেন? ওর কোনো কোরআনের জ্ঞান নাই। কেননা বাংলার জমিনে আরেকজন মুফাসসির কোরআন ছিল, বুঝলে?
মানে একবারে সব মুফতি সাহেব হয়ে গেছিল আমার মমতাজ খালাম্মা। গতকালকে ওই দেশে মাহফিল করলাম, মানিকগঞ্জ জেলায় গতকালকে মাহফিল করছি, বুঝলি কনে গেল এর দাপট গুলো রে, আহা কনে গেছে, কথা কয় না, কথা কয় না। কয়েকদিন আগে মাশাআল্লাহ কইলো যে আমার বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ওরে বাবারে বাবার মুফতি সাহেব সব পড়া শেষ, কথা কয় না, কথা কয় না। কিন্তু এই মানুষদের কোনো জ্ঞানই নাই কোরআন কারীমের কথাগুলো বলো ঠিক কিনা। আল্লাহ তাআলা রাখতে বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। পৃথিবীর মধ্যে বলেছে বান্দা বান্দি শোনো, আজ এই পৃথিবীর মধ্যে তোমার যেই সাবজেক্টের উপরে জ্ঞান আছে সেই সাবজেক্টের উপরে কথা বলো। তোমার আজকে পৃথিবীর মধ্যে আজকে কোরআনের উপরে জ্ঞান আছে, কোরআনের উপর তুমি কথা বলো। তোমার আজকে ম্যাথের উপরে দক্ষ আছে, ম্যাথের উপরে তুমি আজকে কথা বলো। তোমার আজকে ইংরেজি সাবজেক্টের উপরে দক্ষ আছে, ইংরেজি সাবজেক্টের উপরে কথা বলা হোক। কেননা পৃথিবীর মধ্যে দেখেন অনেক ইউনিভার্সিটি গুলোতে আছে, দেখবেন যে আজকে আরবিতে পারদর্শী তাকে কি আজকে গণিত ক্লাস নিতে দেবে, কথা বলে গণিত ক্লাস দিতে দেবে না। একজন ইংলিশ টিচার যদি আজ চিন্তা করে আমি আজকে আইসিটি আজকে ক্লাস নেব, তার পক্ষে কিন্তু সম্ভব হবে, কথা বলেন না কেন? আল্লাহ বললেন তোমার যদি কোরআন কারীমের কোনো জ্ঞান না থাকে, কোরআন কারীমের বিষয় নিয়ে তুমি কোনো কথা বলবা না। কেননা বাংলার জমিনে কিছু কিছু মানুষ যাদের কোরআনের কোনো জ্ঞান নাই, কোরআন যারা পড়তেও জানে না, তারা বলে কোরআনে নাকি রাজনৈতিক নাই, জোরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য যেই কথাটি বলছিলাম, আল্লাহ তাআলা বললেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, পৃথিবীর মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি কেউ হতে পারে না যারা কোরআন কারীমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেয়, মানুষদেরকে আজকে দ্বীনের পথে আহ্বান করে, অসৎ পথ থেকে মানুষদেরকে আজকে ফিরায় রাখে, তার থেকে উত্তম ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না, জোরে বলে আল্লাহু আকবার। এইবার আসেন আল্লাহর গোলাপ, কোরআন কিন্তু এমনি এমনি আসে নাই, কোরআন রক্তের বিনিময় আসলেন, ত্যাগের বিনিময় আসলেন। কলিজার টুকরো মিয়া বাঙাত পৃথিবীর মধ্যে যখন কোরআন কারীমের দাওয়াত দিতে শুরু করলো রে, যেখানে কোরআন কারীমের দাওয়াত দেয়, কলিজার টুকরো নবী আবার দেখতে পায় যে ঝাঁকে ঝাঁকে মানুষগুলো ইসলাম গ্রহণ করে, দিন গ্রহণ করে, সুবহানাল্লাহ, ইসলাম গ্রহণ করে, দিন গ্রহণ করে। এমন তো অবস্থা একদিন দেখা যাবে না কলিজার টুকরো নবী আমার কোরআন কারীম থেকে তেলাওয়াত করার কাফের মুশরিকেরা কোরআন কারীমের কথাগুলো শোনার জন্য আজকে এমন ভিড় করে দিয়েছে, চতুর্দিক দিয়ে কোরআন কারীমের কথাগুলো শ্রবণ করে। আবু জাহাল দূর থেকে দেখতে পেলে যে দেখতে পাচ্ছে একটা কেবল যেন একটা মজমা বসানো হয়েছে, একটা মজমা বসানো হয়েছে আল্লাহর গোলাম। এমন তো অবস্থায় দেখা গেল আবু জাহাল হাঁটি হাঁটি পা পা করে চলে আসলেন, দেখতে পেয়েছে রে সব মানুষগুলোই তার সব পোশাক কুকুরগুলো আজকে আজকে ভিড় করছে। আর সেখানে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আল্লাহর ঐশী বাড়ি কোরআন কারীম থেকে কোরআন কারীম তেলাওয়াত করে, জোরে বলে আল্লাহু আকবার। এইটা দেখতে বেড়ে আবু জাহেলের মাথা একদম হট হয়ে গেল, চিন্তা করছে এইরকম যদি প্রকাশ্যে যদি মোহাম্মদ কোরআন কারীম থেকে তেলাওয়াত করে, তাহলে তো আমি আবু জাহেলের কাতারের একজন মানুষকে পাওয়া যাবে না। এবার তার সিপাহীদেরকে ডাক দিয়ে বলছে তোমাদেরকে তো বলেছে রে যেখানে কোরআন কারীম থেকে কথা বলা হয় সেখানে তোমরা গিয়ে হট্টগোল করবা, হাতে তালি বাজায় দিবা, সেখানে আজকে গিয়ে তোমরা বাদ্যযন্ত্র বাজায় দিবা, কোরআন কারীমের কথাগুলো যাতে মানুষগুলো আজকে শ্রবণ করতে না পারে। কেননা কোরআন কারীম যারা যারা শুনবে রে আমার আল্লাহর তরফ থেকে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। কলিজার টুকরো নবীকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শরফ, তোমার লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, আজ থেকে তুমি প্রকাশ্যে কোনো কোরআন কারীম থেকে তেলাওয়াত করবে না। তার সঙ্গীদেরকেও ডাক দিয়ে বলছে তোমরা আর কখনো কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনবে না। এইটা যখন বললেন কলিজার টুকরো নবী আবার যখন এমন তো অবস্থায় কথাটি শুনলেন, কলিজার টুকরো নবীর মনটা মলিন হয়ে গেল রে, কলিজার টুকরো নবীর মনটি মলিন হয়ে গেল। আবু জাহাল আবার ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমার আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম,
নেক্সট টাইম আর কখনো কোরআনুল কারীম থেকে প্রকাশ্যে তেলাওয়াত করতে আসবে না। এমন অবস্থায় তার সিপাহীদেরকেও বলো তোমরাও কোরআনুল কারীম থেকে কথা শুনবা না। তারা ডাক দিয়ে বলছেন লিডার, যত সময় পর্যন্ত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কিতাব থেকে তেলাওয়াত করছিল না, তত সময় পর্যন্ত আমরা এই জবানের মধ্যে বেহুশ হয়ে গিয়েছিলাম। কেমন মধুর তেলাওয়াত করছে, কেমন তেলাওয়াত করছে রে। যত সময় কোরআনের কথাগুলো শুনছিলাম তত সময় পর্যন্ত আমাদের পৃথিবীতে কোনো জ্ঞান ছিল না। জোরে বলে আল্লাহু আকবার। খলিজার টুকরো নবীকে খেদায় দিলেন, দূর দূর করে তাড়িয়ে দিলেন, বললেন প্রকাশ্যে কোনো কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা যাবে না। এমন তো অবস্থায় খলিজার টুকরো নবী আমার চলে আসলেন মসজিদে নববীর মধ্যে বসে আছে রে। মসজিদে নববীর মধ্যে বসে সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো না, আজকে আমার চাচা আবু জাহাল আমাকে আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে রে। তোমরা প্রকাশ্যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করো না, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে যাবা না। যখন এইটা বললেন, বলার পরে সাহাবায়ে কিরামরা মনটি মলিন করে বসে আছে রে। মসজিদ নববীর মধ্য থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীটির নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে আল্লাহু আকবার। খলিজার টুকরো নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করব। যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের যদি জীবন পর্যন্ত চলে যায় যা করে, তবে আমি আল্লাহর কোরআনুল কারীমের জন্য জীবন দেব। তবে আমার জীবন চলে যায় যাক, তবে কোরআনুল কারীম আমি তেলাওয়াত করতে থেকে ক্ষান্ত হব না। জোরে বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন। যেখানে দাঁড়িয়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছিলেন কলিজার টুকরো নবী আমার ঠিক সেই জায়গায় চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার তিলাওয়াত করতে শুরু করে দিলেন, আহুর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। সুন্দর করে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার তিলাওয়াত আরম্ভ হয়ে গিয়েছে। কাফেররা ঝাঁকে ঝাঁকে দলে দলে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআনুল কারীম থেকে কথাগুলো শ্রবণ করছে রে। যখন কোরআনুল কারীম থেকে কথাগুলো শ্রবণ করে, আবু জাহাল আবার দূর থেকে দেখতে পাচ্ছে আল্লাহর গোলামেরা যাবার কেমন যেন একটা মজমা বসিয়ে দিয়েছে। এই মজমাটা যখন বসায় দিয়েছে আল্লাহর গোলাম, মজমা দেখার পর আবু জাহাল আবার হাঁটি হাঁটি পা পা করে চলে আসলেন। আসার পরে দেখতে পাচ্ছে তার সব সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি সব মানুষগুলো আবার কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করছে রে। তখন ডাক দিয়ে বলছে রে, তোদেরকে তো আমি ওয়ার্নিং দিয়ে দিয়েছি, তোরা আর কোরআনুল কারীমের কথাগুলো শুনবে না রে। কেননা যেখানে কোরআনুল কারীমের কথাগুলো হবে তোরা সেখানে গিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে দিবি, হাতে তালি বাজায় দিবি। এমনকি নর্তকীদেরকে নিয়েছে আজ উলঙ্গ করে নাচ গান করাবি, কিন্তু আজকে তোরা এটা করা বাদ দিয়ে এই কোরআনুল কারীম থেকে কেন তেলাওয়াত করা শুনছিলি বল। তখন ডাক দিয়ে বলে, লিডার রে, আজকে যত সময় পর্যন্ত এই মুহাম্মদের আজকে সাহাবী যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনছিলাম তত সময় পর্যন্ত আমাদের আজকে যেমন মধ্যে কোনো জ্ঞান ছিল না, বেহুশ হয়ে গিয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন তেলাওয়াত, কেমন সুন্দর মধুর তেলাওয়াত আমি শুনছিলাম, আমরা শুনছিলাম। যত সময় পর্যন্ত শুনছিলাম তত সময় পর্যন্ত আমরা বেহুশ হয়ে গিয়েছিলাম। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের তোর লিডারকে তো বলে দিয়েছি কোরআনুল কারীম থেকে আর প্রকাশ্যে তেলাওয়াত করা যাবে না। আবু জাহাল যখন এইটা বললেন, ডাক দিয়ে বলছে, আজ এই কোরআনুল কারীম আমি তেলাওয়াত করব। কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে যদি আবার জীবন পর্যন্ত দিয়ে দিতে হয়, আমি আজকে জীবন পর্যন্ত দিয়ে দিব না। আবু জাহাল ফিল করছে, অনুভব করে যে আজকে যদি এইরকম করে যদি প্রকাশ্যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে দেওয়া হয়, তাহলে আজকে আমি আবু জাহালের গলা কাটা যাবে আর সমস্ত মানুষ আমার দল থেকে আজকে মুহাম্মদের দলে চলে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। কি করা যায়? নিষিদ্ধ করা হলো। কথা বলেন ঠিক কিনা? ঠিক বাংলার জবানেও আজকে কিছু মানুষ এই ভ্রান্ত মনের মানুষগুলো ছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও চিন্তা করলো আজকে ওলামায়ে কিরামকে যে জেলখানায় বন্দী না করি তাহলে আমি আর গদি থাকতে পারবো না। আজকে আমাকেও কি করতে হবে? আজকে জায়গায় জায়গায় মলম লাগাতে হবে। কথা কয়টা, কথা কয়টা, কথা কয়টা। আজকে আমাদের মাশাআল্লাহ ওই আমরা তো জানি যে পৃথিবীর মধ্যে একজনের নাম ছিল নমরুদ। নাম কি? কথা কর, নাম কি? নমরুদ। এর নামটা নমরুদ হলে কেমন করে জানে? ওই ব্যক্তিটা একজন মানুষটা পুরাইছিল, এর জন্য উপাধি হয়েছিল নমরুদ। কয়জন রে? কয়জন রে?
একজন রে। আবার দেখেন মাশাআল্লাহ, ওই নমরুদ বেশি ভয়ঙ্কর নাকি বাংলাদেশের নমরুদ বেশি ভয়ঙ্কর? ওই নমরুদ একটা লাশ পোড়ানির কারণে নাম হইল নমরুদ, আর আমাদের বাংলাদেশে বর্তমানে এই বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে একটা লাশ পোড়ায় নাই, ভ্যানের উপরে 12টা লাশ পোড়াইছে। তাহলে ওই নমরুদ ভয়ঙ্কর না বাংলাদেশের নমরুদ ভয়ঙ্কর? কথা কয় না। ও চিন্তা করো, বাংলার জমিন থেকে যদি উলামায়ে কিরামকে উন্মুক্ত ভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমি আর গদিতে থাকতে পারবো না। এর জন্য উলামায়ে কিরামদেরকে বন্দী করে, আজকে যুগের পর যুগ কারাগারে বন্দী করে, ফাঁসির গাছ তৈরি করে আজকে উলামায়ে কিরামকে ফাঁসির গাছে ঝুলিয়েছে। কথা বলো ঠিক কিনা? তবু বাংলার জমিনে তিনি টিকে থাকতে পারেন। আল্লাহর গোলামেরা, আবু জাহল সিদ্ধান্ত গ্রহণ করলো আর চিন্তা করলো, এইরকম করে যদি কোরআন তেলাওয়াত হয়, তাহলে আমি আবু জেলার একটা লোকেরও পাবো না, সব মোহাম্মদের দলে চলে যাবে। কথা কয় না? বাংলাদেশে এটা চিন্তা করলো, আর চিন্তা করে করে ও মাশাআল্লাহ ভাবাও চিন্তা করলো যে আমার দেশ যেদিকে যায় যাক, আমি এখন মাশাআল্লাহ 17 টাকার বেতন 36 টাকা বানাবো। কথা কয় না? কৌশল অবলম্বন করলো। কি করলো? কথা কয়। ও চিন্তা করলো 36 টাকার বেতন আমি মাশাআল্লাহ 72 টাকা বানাবো, তবুও মাশাআল্লাহ আমার থাকা লাগবে। আবার কেউ কেউ বললে আমরা স্মার্ট বাংলাদেশ করতে চাই। হ্যাঁ, আসলে কথা বলেন না কেন? এ মানুষগুলো ছিল বলে আমরা ওই যে মাশাআল্লাহ সুন্দর করে বলছিল যে খেলা হবে, মাঠও আমাদের, লেপ্রিও আমাদের, পক্ষে যেটা আসবে আমাদের পক্ষেই আসবে। কথা কয় না? এরকম মানুষও কিন্তু বাংলাদেশে ছিল, বুঝছেন? এখন ওই সমস্ত মানুষগুলোর আর অস্তিত্ব নাই, খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। কথা কন ঠিক কিনা? আবু জাহল চিন্তা করলো, কোরআন থেকে উন্মুক্ত ভাবে কথা বলতে দেওয়া হলে তাহলে আমি আজকে গদিতে থাকতে পারবো না। তখন কোরআনুল কারীম যারাই তেলাওয়াত করবে তাদেরকে নিষিদ্ধ করা হবে। কথা বলা মুসলমান ঠিক কিনা? এইবার সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আজ চিন্তা করো নাই, এমন তো অবস্থা। আবু জাহাল ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তোর লিডারকে তো বলে দিয়েছি কোরআনুল কারীম আর উন্মুক্ত ভাবে বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, আমার পৃথিবীর মধ্যে জীবন চলে যায় যাক, কিন্তু আমি আল্লাহর ওই শিবানী কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা বাদ দিতে পারবো না। এই কথাটি যখন বললেন, আবু জাহল রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে যাবার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা কান সারাজির একটা চড় মেরে দিল। চড় মেরে দেওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে বিলিকে দিয়ে রক্ত জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে রক্ত টুসাজো করে গড়ে গড়ে পড়ে গেল। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আজকে মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অনেক সাহাবে কিরামেরা কলিজার টুকরো নবীর কাছে খবর পাঠিয়ে দিল, রে আপনার এই জমিনের মধ্যে মহব্বতের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, যে জমিনের মধ্যে আবু জাহল তাকে প্রহার করেছে, আবু জাহল প্রহার করে আজকে থেকে অজ্ঞান করে জামানের মধ্যে শায়িত করার কাছে কলিজার টুকরো নবী আমার রাখতে বলছেন, সাহাবীরা তোমরা যাও আবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরে নিয়ে এসো। কলিজার টুকরো নবী যখন এই কথাটি অনুমতি দিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন ধরে নিয়ে আসা হয়ে গেল, রে বেশ কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসলো। কলিজার টুকরো নবী আমার রাখতে বল, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি তো তোমাকে বলেছিলাম কোরআন থেকে কথা বলতে যাও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবানের মধ্যে আজকে কলিজার টুকরো নবীর কোনো কথা শুনতে পারে না, রে আব্দুল্লাহ ইবনে মাসউদের জুতো বেয়ে বেয়ে জবানের মধ্যে পানি পড়ে যায়, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, রে যখন কান্না করছে আল্লাহর গোলাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনি যে কথাগুলো আমার কাছে বলছেন আমি কান দিয়ে কোনো কথাই শুনতে পাচ্ছি না, রে আবার সাথী ভাইরা মনে হয় আজকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে, আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ আর কান দিয়ে বুঝি কোরআনের শব্দগুলো শুনতে পারবো না। এইটা বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করে, চোখ বেয়ে বেয়ে জামানের মধ্যে পানি পড়ে যায়। যখন পানি পড়ে যায় আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্না দেখে কলিজার টুকরো নবী আবার থাকতে পারে না। কলিজার টুকরো নবীর চোখ দিয়ে পানি জামানের মধ্যে টস টস করে পড়ে যায়, রে এক পুরো চোখের পানি
আব্দুল মাসউদের কানের মধ্যে যখন পড়ে যায় রে, আল্লাহ তাআলার কুদরতি ইশারায় আব্দুল মাসউদের কানটি চামড়ার মধ্যে ভালো যিনি করে দিলেন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? এটা হলো কোরআনের মুজিজা, আল্লাহর গোলামানা। যারা কোরআনের স্পর্শে থাকবে তারা আজকে জিরো থেকে হিরো হয়ে যাবে। কোরআনের বিপক্ষে যারা থাকবে আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু এই জাতিকে আজকে যেমন ধ্বংস পর্যন্ত করে দিবেন। এবার আসেন আল্লাহর গোলামেরা, এই কোরআন কিন্তু এমনি এমনি আসে না, এই কোরআন রক্তের বিনিময়ে এসেছে, কোরআন রক্তের বিনিময়ে এসেছে আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা তাই বললেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। পৃথিবীর মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি আর এই জামিনের মধ্যে কেউ হতে পারে না, যারা আমি আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেয় রে। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর মধ্যে যদি আপনি কোরআন যদি মানেন রে, আজকে জ্বলন্ত কোরআনুল কারীম তো হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ পৃথিবীর মধ্যে রাসূলের সুন্নাহগুলো অ্যাভয়েড করে চলে, রাসূলের সুন্নাহ যদি না মানে, ওই ব্যক্তি কখনো কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এর জন্য আপনাদের কাছে কেন এই কথাগুলো বলছে রে? কলিজার টুকরো কোরআনের দাওয়াত দেবার কারণ আজকে এই চাপের মধ্যে তাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে রে, অনেক পরীক্ষা দিতে হয়েছে আল্লাহর গোলামানা। কেননা যারা ঈমানদার হয়ে যাবার তাদের তার পক্ষ থেকে আজকে তাদের পরীক্ষা আসবে। আমি সেই সুবাদে আপনাদের মাঝে বলতে চাই রে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বললেন, আল্লাহ বারানাকে বললেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াখতুনু আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দা বান্দি শোনো, পৃথিবীর মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে, মানুষের কানে কানে কোরআনুল কারীমের কথাগুলো পৌঁছে দেওয়ার কারণে আজকে আবু জাহাল তার একটা সংসদ ভবন ছিল, নাম হলো দারুন নাদওয়া। নাম কি কথা বলেন? নাম কি কথা বলেন? দারুন নাদওয়া নামক একটা তাদের আজকে এই জামানার মধ্যে আজকে আমরা জানি আজকে আবু জাহেলের সংসদ ভবনের নাম হলো দারুন নাদওয়া। বাংলাদেশের সংসদ ভবনের নাম হলো কি কথা বলেন তো? জাতীয় সংসদ ভবন। ইন্ডিয়ারটার নাম হলো বিধানসভা এবং আমেরিকার সংসদ ভবনের নাম হলো হোয়াইট হাউস। এই যে আজকে এরকম সংসদ ভবনগুলো আল্লাহর গোলামানা, সংসদের মধ্যে বসে আজ বিলগুলো পাশ করা হয় আল্লাহর গোলামানা। আবু জাহেল একটা বিল পাশ করলেন, আজ সমস্ত সিপাহীদেরকে ডাকলেন, সমস্ত লিডারদেরকে ডাকলেন, শোনো রে, আজকে তোমাদের কাছে একটু কথা বলে যায়। এই পৃথিবীর মধ্যে আজকে মুহাম্মদের বার বেড়ে গেছে। কার বার বেড়ে গেছে কথা বলেন? মুহাম্মদের বারটা বড় বেড়ে গেছে। পৃথিবীর মধ্যে মুহাম্মদকে জামানের মধ্যে এক নম্বরে তাকে জামানের মধ্যে বন্দী করো, যদি বন্দী করতে না পারো তাহলে তাকে জামানের মধ্যে হত্যা করে দাও, হত্যা যদি করতে না পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে সিদ্ধান্ত নিচ্ছে তাহলে তাকে পৃথিবী ছেড়ে আজকে তাকে আজকে গ্রাম থেকে তাকে আজকে হিজরত করাও, তাকে আজকে তাড়িয়ে দাও। এটা আল্লাহ তাআলা কেন বললেন? আজকে যারা আমি আপনি যারা আজকে যেমন হিজরত করবেন, রাসূলের সুন্নাহ যারা মানবেন, অনেক মানুষ দেখেছে আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে রে, ওই মানুষগুলো যদি মৃত্যুবরণ করে আমি আল্লাহ তাআলা তাদেরকে রহমতের চাদর দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিব। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ আল্লাহ তাআলা বলেছে, বান্দা বান্দী শোনো, যাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে, তিনটা গুণ যাদের মধ্যে থাকবে। এক নম্বর বলেছে ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আমানু মানে যারা ঈমান আনছেন। কার প্রতি কথা বলেন? আরেকটু জোরে বলুন, কার প্রতি? আল্লাহর প্রতি যারা ঈমান আনে তাদের পরিচয় হলো আমরা ঈমানদার। দুই নম্বরে ডাক দিব আল্লাযীনা হাজারু, ওই ঈমান টিকে রাখার জন্য
আজ এই জমিনের মধ্যে ঈমান টিকে রাখার জন্য আজকে তাদেরকে আজকে নিজের জন্মভূমি ত্যাগ করে আজকে হিজরত করতে হতে পারে না। মানুষগুলো আজকে বউ বাচ্চা ফেলে রেখে, বাবা মাকে ফেলে রেখে আল্লাহর গোলাম। আমরা দেখেছি বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে অনেক মানুষ যাদের নামে কোনো অপরাধ নাই, কিন্তু গিরাবের মধ্যে কিছু কুনসির পাওয়ার পেয়ে অনেক মানুষ আমার আপনার নামে লিস্ট বানাইছিল। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ ইজ্জত করল বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে। আজ কেউ রাস্তায় যাক বানা যাক, টুপি মাথায় আছে কিনা তাই দেখ, কথা কয় না। টুপি মাথায় আছে কিনা তাই দেখ। ওরে বাবা রে বাবা গো, এই হইলো আসলে নাই, কথা কয় না। ওরা চিন্তা করলো বুঝলে যে এখন যদি একটু যদি মাসাল্লাহ দালালি করতে পারি, কথা হয় না, একটু যদি দালালি করতে পারি, ঝড়টা যদি চলে যায় তাহলে বড় পথ পেয়ে যাব, কথা হয় না। এই জন্য পাবনার শহরে একজন মাশাআল্লাহ নাম হইলো আমার ভাই সাইদ। নাম কি? সাইদ ভাই চিন্তা করলো যদি কয়টারে যদি মাশাআল্লাহ বালিশ ছাড়া শুয়াইতে পারি তাহলে আমি একবারে মাশাআল্লাহ প্রধানমন্ত্রীর নিচে চলে যাব। কথা কয় না, কথা বলে না কেন? ও মাশাআল্লাহ মাঠে নামেই গু খাইলো। হাসছিস কেন ভাই? ও মাঠে নামে গু খাইলো, কথা কয় না, কথা কয় না। ও যদি জানতো যে মাশাআল্লাহ আমার খালাম্মা না খাইয়ে এক কাপড়ে বাংলাদেশ ছাড়বে, আল্লাহে আল্লাহর কসম, ওই আবু সাইদ মাশাআল্লাহ রাস্তায় যায় ঠুস ঠুস করতো না। কথা কন, কথা কন ঠিক কিনা? এর জন্য কিছু মানুষ বাংলার জবরে আজকে পদ পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য আজকে এই মানুষগুলো আজকে সাধারণ মানুষের উপরে আজকে স্টিমরোলার চালিয়ে মানুষদেরকে পাখির মতো গুলি করে বেড়েছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? এই বাংলার জবরে আল্লাহর গোলামেরা, আমরা জানি কোরআন বিদ্বেষী মানুষগুলো তারা চায় বাংলার জবরে কোরআন আইন চালু না হোক। এর জন্য বাংলার জবরে যারা কোরআনের আইন যারা চালু করতে দেবে না, এদেরকে বাংলার জমিন থেকে আমরা দিব। কথা বলো ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমার একটা দাদা ভাই তাকবীর দিল, এটি কোনো কথা হইলো? যুবকরা সব শেষ, ওই ব্যাটারি তো লুজ। ও বাড়িতে যাবার পরে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে যাই করল, এই হ্যালো আমি মাহফিলে ছিলাম গো পাখি। সত্য কথা বলছি দাদু ভাই, সব টিম আসলে যায় সেটি কাজ আদায় করবে, বুঝলেন? এমনকি স্টেজে বসে চ্যাট করে। বর্তমান যুগে দাদা ভাই, বর্তমান যুগে তো ওই যে যুবকরা মাশাআল্লাহ মাহফিলে আসে একটু সাঁটা শুনবেন, বুঝলেন? একটু যদি গরম হয় তার সে মাশাআল্লাহ যুবকরা এসে বসে যায়। আর মাশাআল্লাহ যদি উদা ওয়াজ হয় যুবকরা বর্তমান মাঠে আসে না, আসে না রে? কথা বলেন তো। এই জন্য আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা বললেন 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হাজারু, ঈমান টিকে রাখার জন্য আজকে তারা হিজরত করবে, ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, পিতামাতা ছাড়বে, বিবি বাল বাচ্চা ছাড়বে, সেটা তারা আজকে হিজরত করবে। এটা হলো 2 নম্বর ঈমানের পরীক্ষা। 3 নম্বর বলেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং এই জমানের মধ্যে আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে শহীদ হয়ে যাবে, এই মানুষগুলো মৃত্যুবরণ করার পর উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়ে র্যাপিড করে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম আমি আল্লাহ তাআলা দান করে দিব। জোরে বলে আল্লাহু আকবার।